দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থানার ঠিক সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে থেকে শাহবাগ থানার আশপাশ এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের মাঝে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু শাহবাগ থানার সামনের মূল ফটকে কিন্তু অবস্থান নিয়েছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু শাহবাগ থানার যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আপনারা কি চাচ্ছেন এবং বিচার, সর্বোচ্চ বিচার চাচ্ছি, তার ছাত্রত্ব বাতিল চাচ্ছি এবং আইনের আওতায় তাকে আনার দাবি জানাচ্ছি। এটাই হচ্ছে আমাদের দাবি, আমাদের চাওয়া। কারণ সে যে ধরনের নিকৃষ্ট পোস্ট করেছে সেটা সাধারণ শিক্ষার্থীর পক্ষে করা সম্ভব না, সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে করা সম্ভব না, কোনো সুশীল নাগরিকের পক্ষে এই পোস্ট করা সম্ভব না। শুধু পোস্ট করাই না, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, যারা সুশীল সমাজ রয়েছেন, যারা ভদ্র সমাজের মানুষ রয়েছেন, তারা এই ধরনের নিকৃষ্ট পোস্ট পড়া থেকে বিরত থাকতে হবে তাদেরকে। এবং এই ধরনের পোস্টকে আমরা পড়তে লজ্জাবোধ করতেছি এবং তিনি এমন একজন মানুষকে নিয়ে, এমন একজন সম্মানিত নারী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই পোস্ট তিনি করেছেন, যে বাংলাদেশের ছাত্র সমাজ এটা কখনোই মেনে নিবে না। যে জন্য এই নিকৃষ্ট পোস্টের সর্বোচ্চ দাবি আমরা করছি, প্রতিবাদ করছি এবং তার এখানে আমরা সর্বোচ্চ দাবি তাকে চাচ্ছি যেন আইনের আওতায় তাকে আনা হয় এবং তার ছাত্র বাতিল করা হয়। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থানার যে ফটকটি রয়েছে মূল ফটকের ভেতরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছেন এবং কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম যে রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং পুরো বিষয়টি আসলে তিনি দেখছেন যে আসলে কি হয়েছিল, কি হতে যাচ্ছে এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে মোতায়েন করা হয়েছে এবং ঠিক ফটকের বাইরেই কিন্তু বিপুল সংখ্যক আমরা ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখতে পাচ্ছি। আদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।